আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সন্ধ্যায় খাওয়ার উপযোগী একটা খুবই মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজাদার। ইফতারের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা আইটেম। বিকালের চা হোক অথবা সন্ধ্যার আড্ডা, এই স্ন্যাক্সটি কিন্তু সকলের মন জয় করার জন্য একদমই পারফেক্ট একটা স্ন্যাক্স। বানানো খুবই সহজ, মাত্র কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। খেতে অনেক ভালো লাগে, অনেক মুচমুচে হয়ে থাকে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল ও স্বাদমতো লবণ। এবার সব উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু তেলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। তেলের পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু রোল সমোসাগুলো মুচমুচে হবে না। এখানে দেখুন আমার ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এভাবে যদি মুঠো করা হয় তাহলে ময়দাটা জমে যাচ্ছে, অর্থাৎ আমার তেলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর যদি আপনাদের এভাবে জমে না যায় তাহলে আরও কিছুটা তেল দিয়ে ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না এভাবে জমে যাচ্ছে। এভাবে জমে গেলে আমি অল্প কিছুটা জল দিয়ে আমি একটা ডো করে নেব। ডোটা কিন্তু নরম বানালে চলবে না, একটু শক্ত রাখতে হবে, তাই জলের পরিমাণটা অল্প অল্প করে দেবেন। কিন্তু একবারে যদি বেশি জল দিয়ে দেন তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাগুলো মুচমুচে হবে না। তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে ডোটা আমার কতটা শক্ত আছে। এভাবে ভালো করে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর ডোটা কিন্তু একদমই সফট বানায়নি, আবারও বলছি ডোটা কিন্তু সফট বানালে চলবে না, একটু শক্ত রাখতে হবে। এবার উপরে একটু তেল ব্রাশ করে আমি এটা 5 থেকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। চলুন ততক্ষণে আমরা আলুর পুরটা রেডি করে নিই। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা ঠিক নয়, আসলে আমি কাঁচা পেঁয়াজটা তেলে একটু নেড়ে নিয়েছি যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন না থাকে, তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা, ছোট ছোট করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম, ও এখানে আমি নিচ্ছি কিছু গরুর মাংস। এখানে আপনারা চিকেনও ব্যবহার করে নিতে পারেন, আবার এটাকে স্কিপও করে নিতে পারেন। আর এখানে আমি সেদ্ধ মাংস ব্যবহার করেছি। মাংসটাকে গ্রাইন্ডারে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি যাতে মাংসটা দানা দানা না থাকে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ চাট মশলা, স্বাদমতো লবণ, কালার করার জন্য অল্প কিছুটা হলুদ, 1/2 চামচ ধনে ও জিরে গুঁড়ো, কিছু কাঁচামরিচ কুচি, 1/3 টিস্পুন মরিচ গুঁড়ো। এবার এই সব উপকরণগুলিকে আমি চেপে চেপে খুব ভালোভাবে মেখে নেব যাতে আলু আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমাদের আলুর পুর রেডি ও একদম পারফেক্ট হয়েছে। এরপর আমরা যে ডোটা বানিয়েছিলাম সেটাকে আমি প্রথমে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে সেনে নেব। এবার আমি দুটো লেচি কেটে নিলাম। এবার একটা লেচির ওপর আমি কিছুটা ময়দা দিয়ে আমি এটাকে পাতলা করে একটু বেলে নেব। এটা গোল করে বেলার প্রয়োজন নেই, এটা চারকোনা অথবা লম্বা করে বেলতে হবে। দেখুন আমার কিন্তু পাতলা করে বেলা হয়ে গিয়েছে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কতটা পাতলা করে বেলেছি। এবার এর উপর আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন সমানভাবে ছড়িয়ে দিয়েছি, আর সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একটু এভাবে আলুর উপরে পুরটার উপর একটু বেলে নিচ্ছি যাতে আলুগুলো সমানভাবে বসে যায়। এবার একটা সাইড থেকে নিয়ে এভাবে একটু একটু করে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে আমি একটু অল্প হাতে চেপে চেপে এভাবে রাউন্ড রাউন্ড করে একটু বেলে নিচ্ছি যাতে পুরটার সাথে আমাদের রুটিটা ভালোভাবে চিপকে যায়।
এবার আমি একটা ছুরির সাহায্যে ইচ্ছে মতো সাইজে কেটে নিচ্ছি। দেখুন এভাবে কেটে নিতে হবে। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা ও অল্প কিছুটা জল। এখানে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা কেন বানাচ্ছি সেটা আমি আপনাদের পরে জানাবো, কিন্তু এই স্টেপটাকে ভুলেও মিস করবেন না, এইটা কিন্তু অবশ্যই করবেন। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, আবার খুব বেশি ঘন করলেও চলবে না, একটু মিডিয়াম রেখে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন দেখলেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কতটা ঘনত্বে রেখেছি। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে রাখলে চলবে না। এবার এখানে আমি একটা একটা করে সমোসাগুলো দিয়ে দেব। এই সমোসাগুলো দেওয়ার আগে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি একবার ডুবিয়ে নিয়েছিলাম, তারপর আমি এই তেলের মধ্যে দিয়েছি। আপনারা সমোসাগুলো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ওখানে ব্যাটারটা লেগে আছে। তো ওই ব্যাটারটার মধ্যে অবশ্যই দেবেন, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই আমাদের সমোসার মধ্যে থাকা আলুগুলো গলে যাবে, আর তখন কিন্তু সমোসাগুলো পারফেক্ট হবে না। আলুগুলো তেলের সাথে বেরিয়ে আসবে, তাই অবশ্যই ব্যাটারটার মধ্যে আগে দেবেন, তারপর তেলে দেবেন। এভাবে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, হাই ফ্লেম করবেন না, তাছাড়া সমোসাগুলো মুচমুচে হবে না। বাইরেটা মুচমুচে হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে রেখে যতক্ষণ না একটু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আপনাদের এভাবে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি আমার ইচ্ছে মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সমোসাগুলো সব প্রায় ভাজা হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার হলেই আমি তুলে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজবেন না। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি। বিকেলে চা অথবা সন্ধ্যা আড্ডার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।